ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। কার্পণ্য দোষপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতা যচ্ছেয় স্বনিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম ত্বাম প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্রীমদ্ ভগবদ গীতার এটি একটি বিখ্যাত এবং বিশিষ্ট শ্লোক। যদিও প্রত্যেকটা শ্লোকেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শ্লোকেই এক একটা ভগবানের স্বরূপ, কিন্তু এই শ্লোকটা মূলত যদি বলা হয় যে এই শ্লোকটা মূলত পুরো গীতার শ্লোকের ভিত্তি, তাহলে কিছু ভুল বলা হবে না। কারণ যে কোনো কিছু শুরুটা কেমন হয়, যে কোনো কিছুর শুরুটা হয় কোথা থেকে? ভক্তি, শ্রদ্ধা, শরণাগতি, বিশ্বাস, এইগুলির থেকে। আমি একটা কর্ম করব, সেই কর্মটা যদি আমি মনোযোগ দিয়ে না করি, প্রথম হচ্ছে মনোযোগ, তাহলে কিন্তু এই কাজটা নির্দোষভাবে সুসম্পন্ন হবে না। কিন্তু এর আগে আমি যে কাজটা করব, ওই কাজের প্রতি আমার একটা ভক্তি আসতে হবে। যেমন যদি কোনো ছোট শিশুকে বলা হয়, শিশু বলতে মোটামুটি নিজের ভালো মন্দ বুঝে, যে আমার ইচ্ছা তুমি ডাক্তার হও। এখন সে যেহেতু নিজের ভালো মন্দ বুঝে, সে বলছে ডাক্তার হওয়াটা আমার ভালো লাগে না, আমি ইঞ্জিনিয়ার হব। কেন? তার ভক্তিটা বা তার নেশাটা ওই দিকে। কিংবা আমি একজন শিক্ষক হব। তো কেন সে শিক্ষক হবে? কেন সে এই জন্যই শিক্ষক হবে যে তার মূলত শিক্ষক হওয়ার প্রতি একটা আকর্ষণ বা কি বলে লালসা, ভালোবাসা, এই পেশাটাকে তার পছন্দ হয়। তেমনি আমি একটা কর্ম করব, ওই কর্মটা যদি আমার মনের সাথে যুক্ত না হয়, যদি আমি এই কর্মটাকে যথার্থ ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু ওই কর্মটা আমার নির্দোষভাবে সুসম্পন্ন হবে না। এই জন্য যে কোনো কাজের ভিত্তি হচ্ছে যে সেই কাজটাতে আমার কতটুকু আগ্রহ আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, এটার উপর ডিপেন্ড করে। এই শ্লোকটা মূলত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়েছেন। মোদ্দা কথা হচ্ছে, আমাদের ভক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শরণাগতি। শরণাগতি যদি না থাকে, তাহলে কোনোদিন কোনো কালেই আমাদের ভক্তি লাভ হবে না। ভক্তির ভিত্তিটাই হচ্ছে শরণাগতি। ভক্তির যদিও বলা হয় যে একটা বিল্ডিং এর ভিত্তি কিন্তু একটা থাকে না, অনেকগুলি থাকে। একটা পিলারের উপরে কিন্তু একটা বিল্ডিং দাঁড়াবে না, অনেকগুলি পিলারের দরকার। সেটা আরসিসি পিলার হোক, যে পিলারই হোক, অনেকগুলি পিলারের দরকার। অনেকগুলি চতুর্দিকে অনেকগুলি পিলারের ব্যবস্থা আছে, নাইলে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না।
তার মধ্যে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, শরণাগতি ইত্যাদি। তো শরণাগতি এমন একটা দিক যেটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। এই শরণাগতি যদি কারো মধ্যে না আসে, যদি কেউ শরণ গ্রহণ করতে না পারে, তাহলে তার ভক্তি জীবনে সে কোনোদিন এগিয়ে যেতে পারবে না। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে নিজে নিজে যে চলতে চায়, যে না আমি আমার কথাতে চলবো এবং এই জিনিসটা আমার ভালো লাগে এটাই করব, সে কোনোদিন এগিয়ে যেতে পারবে না। তার প্রথম টার্গেট থাকতে হবে আমি আমার মতো চললে হবে না। আমার ভালো মন্দ লাগতে পারে, যেমন কারো এই ভগবত সেবার মধ্যে কারো রান্না করতে ভালো লাগে, কারো শৃঙ্গার করতে ভালো লাগে, বিভিন্ন দিক থাকতে পারে, এটা আলাদা বিষয়, যেটা আমরা আগে বললাম। কিন্তু যে কাজটাই আমি করি না কেন, আমার যদি শরণাগতি না থাকে, আমি যদি কারো চরণে শরণ না নেই, আশ্রয় না নেই, তাহলে আমার কোনো কাজই হবে না, কোনো দিকেই আমার সুসম্পন্ন হবে না। তাই শরণাগতি আমাদের বিশেষভাবে দরকার, যাকে বলে আশ্রয়। যেমন আমরা কোনো ঘরে থাকলে ওই ঘরটা আমাদের আশ্রয়, সেল্টার, তেমনি এই ভক্তি জীবনে আমাদের আশ্রয় হচ্ছেন শ্রী গুরুদেব। অর্জুন এখানে মূলত কৃষ্ণের সাথে অর্জুনের সম্বন্ধ কি? ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের বাহ্যিক সম্বন্ধ হচ্ছেন ওনারা দুই ভাই, মামাতো পিসাতো ভাই। অর্জুন হচ্ছেন কৃষ্ণের পিসির ছেলে, এটা হচ্ছে বাহ্যিক সম্বন্ধ। আরেকটা দিক বিচার করলে, যেহেতু অর্জুন গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের থেকে পেয়েছেন, সেই জন্য অর্জুন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য। আবার উনি যেহেতু ভগবান আর অর্জুন হচ্ছেন ভক্ত, তাহলে এখানে সম্বন্ধ কয়টা দাঁড়ালো? তিনটা সম্বন্ধ দাঁড়ালো। আরো সম্বন্ধ আছে, যেমন এটা তো আছে, এগুলি মানে আরো সম্বন্ধ, যেমন অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নিপতিও, এটা একটা সম্বন্ধ। দেবী সুভদ্রা শ্রীকৃষ্ণের বোন কিনা, আর সখাও বটে। সখা মানে এই যে প্রায় সেম বয়স, তেমন একটা বয়সের পার্থক্য নাই, মামাতো পিসাতো ভাই, একসাথে চলাফেরা, তো বন্ধুর মতোই তো, তো সখাও বটে। এই অনেকগুলি সম্বন্ধ। তো এই সম্বন্ধগুলির মধ্যে সবচেয়ে স্পেশাল সম্বন্ধ হচ্ছে যে অর্জুন হচ্ছেন শিষ্য আর শ্রীকৃষ্ণ হচ্ছেন গুরুদেব। এই জায়গাতে স্পষ্টই লাস্টে সপ্তম শ্লোকের শেষ লাইনটাতে বলা আছে, শিষ্যস্তে অহম সাধিমাম তাম প্রপন্নম। বিষয়টা এরকম, আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এই দিকটা কিন্তু আগে ছিল না। যেমন নর্মালি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান আর অর্জুন হচ্ছেন ভক্ত, এটা তো আগের থেকেই, পূর্ব যুগের থেকেই ওনারা একসাথে আছেন। এই যুগে, দাপর যুগে যখন ওনারা এসছেন, তখন একটা লীলা করেছেন, আগেও এই লীলা চলছিল, তাই না? এটা তো স্বাভাবিক। কিন্তু এই পৃথিবীর হিসাবে, যেহেতু এই পৃথিবীতে ওনারা মানব রূপে লীলা করছেন, এই পৃথিবীর হিসাবে অর্জুন কিন্তু গীতা জ্ঞান লাভ করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থ চিনতে পারেননি। শরণাগতি ছিল, কেননা বন্ধুর সাথে যে সম্বন্ধ, এখানে কিন্তু মোটামুটি একটা ভালো সম্বন্ধ, এবং এটা এক প্রকার শরণাগতিও, একজন আরেকজনের উপর ডিপেন্ড করে। এটা ছিল যে কিরকম, কয়েকদিন আগে দেখলাম যে একটা ছোট্ট ছেলে
তার সিটি স্ক্যান করাতে হবে। মেশিনের ভিতরে ঢুকায় না, তো মেশিনের ভিতরে সে ঢুকতে চায় না, তার ভয়। মা বাবা কাছে আছে তাও হয় না। এবার কি বলছে, ছোট তো আমি এটার ভিতরে যেতে পারি যদি আমার বন্ধু আমার সাথে যায়। এই যে কয়েকদিন আগের ঘটনা। এইবার দেখা গেল একটা আরেকটাকে ধরে রেখেছে। বন্ধুত্বের যে একটা সম্বন্ধ, এটা কিন্তু একটা মিষ্টি সম্বন্ধ এবং এখানে ডিপেন্ড করার একটা বিষয়বস্তু আছে, এটা ছিল। কিন্তু একদম কি বলে সিরিয়াসলি কৃষ্ণকে ভগবান মনে করা, আমি ভক্ত, কৃষ্ণ ভগবান, এটা একদম সিরিয়াসলি জাগতিক ভাবে ছিল না অর্জুনের মধ্যে। এটা গীতা জ্ঞান লাভ করার পরে বিশেষভাবে হয়েছে। আর গীতায় প্রবেশ করার পূর্বে যখন দুই সেনা দলের মাঝখানে তাদের রথ স্থাপন করা হলো, এই অবস্থায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি, তো আশেপাশে এমন আর কেউ নেই যাকে তার মনের কথা খুলে বলবে যে আমি যে যুদ্ধ করব, কাদের সাথে যুদ্ধ করব। এখানে যারা আছে সবাই তো আমার আত্মীয় স্বজন, শুধু আত্মীয়, নর্মাল আত্মীয় না, দূর সম্পর্কের আত্মীয় না, আমার সবচেয়ে পরম আত্মীয়, যাদের সাথে আমি যুদ্ধ করব। তো এখন এই অবস্থায় অর্জুন কাকে তার মনের কথা বলতে পারে? এখানে আর তো কেউ নেই, সবাই তো যার যার কাজে ব্যস্ত। কিন্তু এখানে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই কিন্তু একে অপরের উপরে পরিপূরক। হ্যাঁ, একে অপরের পরিপূরক ওনারা, তাই ওনারা দুইজনেই এই কথাগুলি নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন। তো অর্জুন ভাবলেন, ওই যে বন্ধু, ডিপেন্ডেন্ট একটা শব্দ আছে, তার ডিপেন্ড করে সে, তখন সে কি করলো, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটা বললেন যে আমার বর্তমান পরিস্থিতিটা শোনো। এই অবস্থা দেখে, কিন্তু এই দুই দলের সেনা দর্শন করার আগে অর্জুনের মনে কিন্তু এই ভাবনা ছিল না। অর্জুন তো ভেবেছে যুদ্ধ হবে, ব্যাস সে যুদ্ধ করবে, সব তো জানা। কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখন দুই দলের যে সেনা, তাদেরকে দেখে পরিস্থিতি পাল্টে গেছে। হ্যাঁ, এখন সে তার মানসিক ভাবে সে দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তখন নিজের মনের ভাবটা নিজের বন্ধু বলে কথা তার কাছে প্রকাশ করলেন যে আমি আগে যেরকম ছিলাম, এই তাদেরকে দেখার পর আমার এই অবস্থা এখন আর নাই। এখন আমি কি করব? এখন আমার মনে হয় যদি পূর্বের মতো আমাদের বনবাসেও যেতে হয়, থাকতে হয়, কিংবা ভিক্ষা করে যদি আমার উদর পূরণ করতে হয়, তাও ভালো। যুদ্ধ করাটা মনে হয় আমার জন্য ঠিক হবে না। যেমন আমরা একটা কাজ করতে গেলে যদি বাধা পাই, বিবেকের বাধা, কিংবা এই সামনে দিয়ে কেউ বিড়াল চলে গেছে, হুচট খাইলাম, হাসি আসলো, নানান দিকে বাধা আসে না? তো অর্জুন ভাবছেন, যেহেতু আমি একজন বীর পুরুষ, আমি বীর পুরুষ হওয়া সত্ত্বেও, এবং আমি স্বাভাবিকভাবে অনেক বড় যোদ্ধা, এই অবস্থাতে যেহেতু আমার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাতের থেকে আমার গান্ডীব ধনুক খসে পড়ছে, এটা অমঙ্গলের লক্ষণ। মন দুর্বল হয়ে গেছে, সুতরাং আমার যুদ্ধ করাটা ঠিক হবে না। আমার বিবেক আমাকে এটা করতে সায় দিচ্ছে না, বাধা দিচ্ছে। তখন সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবকিছু খুলে বললেন। এই দিকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের জন্য, যে আমরা যে সংসারে অবস্থান করছি, আমাদের এইরকম অর্জুনের মতো পরিস্থিতি কিন্তু আসে। এই কাজটা করব কিনা, এটা করলে ভালো হবে কিনা, বা ভয় আসে, নানান কিছু সংখ্যা আশঙ্কা, নানা কিছু আসে আমাদের মধ্যে। তো এই অবস্থায় আমরা কি করব?
আমরা আমাদের মনের কথাটা কাকে খুলে বলবো? এই ব্যক্তিটা কিন্তু সমাজে সচরাচর সবাই পায় না। কারণ জগতে তো সবাই স্বার্থপর। কেউ বিপদে পড়লে আত্মীয় স্বজনের সুযোগ খুঁজে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খুঁজে। মানুষের তো বৈশিষ্ট্য এইসব। এই অবস্থায় একজন নিষ্কপট এবং কি বলে, যার মনের মধ্যে কোনো এই কালি নেই, হৃদয়টা একদম ফ্রেশ, এইরকম লোক কিন্তু সচরাচর পাওয়া যায় না। অর্থাৎ স্বার্থ ছাড়া কাউকে খুঁজে পাওয়া বড় মুশকিল। যদি স্বার্থ ছাড়া কাউকে পাওয়া যায়, তাহলে যে পাইছে তার জন্য সৌভাগ্য, তার এত বড় সৌভাগ্য আর নাই। এটা বিশাল শক্তি। অর্জুন কিন্তু এই বিষয়টা, অর্জুন এত শক্তিশালী হয়ে গেলেন, পরবর্তীতে যুদ্ধ করলেন, তার মনোভাব চেঞ্জ হয়ে গেল। তো ওনার এই অবস্থাটা কিভাবে আসলো? একজন শক্তি দিয়েছেন বলে। মানুষের কথাটাও কিন্তু এক প্রকার শক্তি, উপদেশটা কিন্তু একটা পাওয়ার, বিশাল পাওয়ার। তো আমি তোমার পিছনে আছি। সংসারে তো বেশিরভাগ লোকই মই দিল, তুমি মইয়ের উপরে উঠলা, সে মই সরাই দিব, এরকম লোকের অভাব নেই। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আছি, তুমি এগিয়ে যাও, এইরকম লোক রেয়ার। তো আমাদের জীবনে অনেক দুঃখ পেয়েছি। প্রথম অধ্যায়টার নাম কিন্তু বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ। তো অনেক দুঃখ পেয়েছি, অনেক যন্ত্রণা পেয়েছি। এত দুঃখ যন্ত্রণা, আমরা একবার সুখে থেকেছি, একবার দুঃখ পেয়েছি, দুঃখী হয়েছি। অনেক কিছু আমাদের জীবনে আসে, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। তো সবকিছু জীবনে দুঃখ পেয়ে আমরা কিন্তু অনেকবার কেঁদেছি, নানান কারণে। দুঃখ পেয়ে কাঁদে না সবাই? তো এই অর্জুন, ও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে কাঁদছিল তখন। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, কারণ তার তো চোখে কান্না ছাড়া আর কিছু, মানে চোখে তো আর কিছু দেখে না, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এই কি অবস্থা, আমি কাদের সাথে যুদ্ধ করব? সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মানে বলছে রথের মধ্যে হাতের থেকে শুধু গান্ডি খসে পড়ে যায়নি, সে রথের মধ্যে বসে পড়েছে, এক প্রকার পড়ে গেছে, শরীর অবস্থ, মাথা নুয়ে বসে। উনি বুঝতে পারছেন না কি করবেন। এখন যুদ্ধ থামানোর ব্যবস্থাও নেই, উনি রীতিমতো কাঁদছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে বলো। তখন এই তার দুঃখটা উনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন, জানালেন। কার কাছে উনি বসে পড়েছেন? নিচে, ভগবানের কাছে। আমরাও কিন্তু আমাদের দুঃখ লোকেদের জানাই, কিন্তু আমরাও দুঃখ পাই, দুঃখ করি। আমাদের দুঃখটা কিন্তু ভক্তি হয় না, আমাদের দুঃখটা ভক্তিতে পরিণত হয় না। কিন্তু অর্জুনের দুঃখটা ভক্তিতে পরিণত হলো কেন? কারণটা কি? এটা কিন্তু একটা বিশাল বিষয়। কারণ আমরা আমাদের দুঃখ জানাই মানুষের কাছে। নরমালি আমরা মানুষের প্রতি কি হই? আমরা মানুষের প্রতি একটা বিশ্বাস স্থাপন করি। এই যে ঘরের লোক হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক। কিন্তু এটা ভক্তি হয় না কেন? কারণ আমি যার কাছে দুঃখ জানাইলাম সে নিজেই তো দুঃখী, তাই না? কিন্তু অর্জুন একটা ভক্তি হলো কেন? কারণ অর্জুন দুঃখটা জানাইছে একদম জায়গা মতে। যার কাছে সুখের কথা, দুঃখের কথা, সব কথা বলা যায়,
এবং উনি চাইলেই আমাদের দুঃখ নির্মূল হবে, উনি চাইলেই আমাদের সুখ আসবে, উনি চাইলেই সবকিছু সম্ভব। এই জন্য অর্জুন যার কাছে নিবেদন করেছেন দুঃখটা, সে নর্মাল কোনো ব্যক্তিত্ব নন, উনি হচ্ছেন ভগবান। সেই জন্য অর্জুনের দুঃখটা ভক্তিতে পরিণত হয়ে গেছে, যোগে পরিণত হয়ে গেছে। তো এই অবস্থায় প্রথমে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, তুমি যা করছো এটা তোমাকে শোভা দেয় না, তুমি বলছো যুদ্ধ করবে না, এটা কোনো কথা? এটা তো তোমার মুখের থেকে এটা আমি শুনবো আশা করিনি। এইসব কথা যখন বুঝাচ্ছেন, এই অবস্থায় অর্জুনও বুঝতে পারলেন যে একদিক থেকে সব সেটিং, যুদ্ধ হবে, আরেক দিক থেকে আমার মানসিক দুর্বলতা, আমি যুদ্ধ করতে পারছি না। এবং মোটামুটি অর্জুন একটা সমুদ্রের মাঝখানে পড়ে গেছে, মানে সিদ্ধান্তহীনতাই ভুগছেন। সমস্যাটা হলো এই জায়গায়। তখন উনি সব দিক বিচার করে দেখলেন যে আমি যেহেতু সিদ্ধান্তহীনতাই ভুগছি বর্তমানে, এবং কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হবে, কিছুক্ষণ পর যুদ্ধ শুরু হবে, এই অবস্থায় আমি আর কাউকে আমার সামনে পাবো না। সুতরাং যতটুকু আমার বিবেক বলছে আমাকে, তুমি কি করো, তুমি তোমার সামনে যে ব্যক্তিটা আছে তার কাছে তোমার দুঃখটা যেহেতু জানিয়েছো, শুধু দুঃখ জানালে হবে না, তার কাছে তুমি নিজেকে সঁপে দাও, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, বিবেক বলছে। হ্যাঁ, তো এটাই তোমার জন্য ভালো হবে। তখন এখানে দেখুন কি কথাটা বলছে, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। কার্পণ্যজনিত দুর্বলতা মানে কৃপণতার একটা বৈশিষ্ট্য এখানে বর্ণনা আছে। কৃপণ কাকে বলে? ইয়োবা এতদক্ষরম গার্গ বিদিত্বাস্মাল লোকাৎ প্রৈতিস্র কৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে হলো কৃপণ। কৃপণের সংজ্ঞা দেওয়া হচ্ছে এখানে। এই কৃপণ মানে আমরা কালকেও বলছি যে এই কৃপণ মানে সেই কৃপণ না যে টাকা পয়সা আছে দান করে না। এখানে প্রকৃত কৃপণ কাকে বলে? প্রকৃত কৃপণ তো সে যে ব্যক্তি এই মনুষ্য এত সুন্দর মানব জন্ম লাভ করেছেন, কিন্তু সমস্ত সমস্যা বলতে সব সমস্যার মূলে হচ্ছে আমাদের ভবরোগ, এই ত্রিতাপ যন্ত্রণা, এইগুলি সমাধান করে না। তাই সমাধান কিভাবে করব? অর্থাৎ এই লাইনটার অর্থটা হচ্ছে, এত সুন্দর মনুষ্য জীবন পেয়েও যে ব্যক্তি গুরুদেবের চরণে শরণাগত হয় না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে, আত্মতত্ত্ব বলতে এই দেহ আর আত্মা এক না, ভিন্ন। এই দেহের মধ্যে আত্মা আছে বলে এই দেহটা সচল, আত্মা না থাকলে এই দেহটা সচল থাকবে না। তো আত্মা আর এই দেহ এক না, এই বিষয়টা আগে উপলব্ধি করতে হবে। আত্মতত্ত্ব এটাই, আমার এই দেহটা কি, আমি কে, এই দেহের সাথে আমার সম্বন্ধ কি, এই দেহটা আমি কেন পেয়েছি, এবং এই দেহটা কি করে কাজে লাগানো যাবে, এই প্রশ্নগুলি হচ্ছে আত্মতত্ত্বের মধ্যে পড়ে। তো আত্মতত্ত্বটা এখানে এই কথাটাই আমাদের বোঝানো হচ্ছে, আত্মতত্ত্ব উপলব্ধি করা। যেমন কোন ব্যক্তি সে ভজন করে না কেন, গুরুদেবের চরণে ভগবানের চরণে শরণাগত হয় না কেন, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দেহের প্রতি আসক্তি বেশি, অভিমান।
যে আমি অমুক, আমার এই আছে সেই আছে, কিন্তু আমি আমি যে বলছি আমার পরিচয় আমি অমুক, এটা তো আমার পরিচয় না। হ্যাঁ, এটা তো আমার পরিচয় না। আমার পরিচয় তো আমার দেহের সাথে সম্পর্কযুক্ত না। আমার পরিচয় হচ্ছে আমি ভগবানের অংশ, আত্মা। তো আমার এই দেহের সাথে কোনো সম্বন্ধই নাই। এই দেহের মধ্যে আমি আছি, তাই দেহটা আমার সাথে যুক্ত। আমি চলে গেলে এই দেহটার কোনো মূল্যই থাকবে না। সুতরাং আমি এই দেহটা যেহেতু পেয়েছি, এই দেহটাকে কাজে লাগাতে হলে আমাকে কি করতে হবে? আমাকে গুরুদেবের চরণে শরণাগত হতে হবে, দেহটাকে কাজে লাগাতে হবে। এই দেহটা ভগবান দিয়েছেন কেন? এই দেহটা আমাদেরকে ভগবান দিয়েছেন আমরা যাতে ভগবানের ভজন করি, আমরা যাতে এই দুঃখময় সংসার থেকে বিদায় নিয়ে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছাতে পারি, এই জন্যই তো দেওয়া। তো এটা আমরা না করে এই সংসারের মধ্যে মজে গিয়ে, সংসারের মধ্যে ডুবে গিয়ে আমরা ভগবানকে ভুলে যাই। তো এদেরকে কাদের সাথে তুলনা করা হয়েছে? বলছে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে হচ্ছে কৃপণ। তাদেরকে কুকুর বিড়ালের সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ কুকুর বিড়াল তাদের আত্মতত্ত্ব উপলব্ধি করার ব্রেন নাই, বা তারা করে না, তারা শুধু খাই 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 খাই। হ্যাঁ, যেমন কুকুরের বৈশিষ্ট্য কি? কুকুর কি করে? আপনার বাড়িতে আসে, আপনি তারে খেতে দিলে খায়, যদি বাড়িও দেন একটা, হ্যাঁ, ঘেউ ঘেউ করে কে 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 করতে করতে চলে যায়, আবার কতক্ষণ পরে আবার আসে। তার কোনো কিন্তু লজ্জা শরম নাই, নির্লজ্জ, বেহায়া, বেশরম। এটা হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য। তেমনি সংসারী জীব, তারা সংসারের মধ্যে এত হাসুনের বাড়ি খায়, এত জুতার বাড়ি খায়, তারপরেও সংসারে আবার বুইরাই এনুই আই। তাহলে কুকুরের বৈশিষ্ট্য আর বিষয়ী সংসারে আবদ্ধ ব্যক্তির বৈশিষ্ট্য কিন্তু একই। এই জন্য এখানে বলছে কুকুর বিড়ালের মতো, সেম ঘটনা, কিন্তু পার্থক্য নাই। এই জন্য বলা হয় কয়েকটা পশুর সাথে মানুষের জীবনের মিল আছে, যেমন উট, কুকুর, গাধা, হ্যাঁ, তাদের সাথে কিছু মিল আছে। বানর, তাদের সাথে মিল আছে। যেমন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর প্রথম যে কয়েক বছর যায়, যতক্ষণ সংসারের দায়িত্ব না নেই ততদিন পর্যন্তই আমরা মানুষ, পরে কিন্তু আর মানুষ না। পরবর্তী কয়েক বছর যায়, তখন আমরা কি হই? আমরা গাধা। গাধার মতো পরিশ্রম করো দিনে রাত্রে, হ্যাঁ, মূলা জোলাই রাখছে, হ্যাঁ, সংসারী আসক্তি সুখ, হ্যাঁ, এই তো আরেকটু গেলেই গাধা চিনির বস্তা কাদের নিয়ে চলে, কিন্তু চিনি সে খাইতে পারে না, চিনির আস্বাদন সে বুঝে না। তারে মূলা জোলাই রাখছে, কয়েকটা ঘাস জোলাই রাখছে, যাও। এই তো আমি কি বলে, এই চিনির বস্তা আমার মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছাইলেই মনে হয় আমার ওই ঘাসগুলি মূলাগুলি দিব খাইতে। এই তো আর কয়েকটা দিন গেলে আমার সুখ আসবে। আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু ওভার টাইম করলে কিছু টাকা বেশি ইনকাম হবে, হ্যাঁ, তারপরে দেখবে আমার কোনো চিন্তাই নাই, আমি একদম নিশ্চিন্তা। কিন্তু জুলানি পর্যন্তই শেষ। এই যে বাবার এলে আবার উপরে উঠে, পরিস্থিতি এরকম আর কি। তো এই গাধার সাথে মিল আছে। পরে গাধার পরে আমরা কি হই? বলছে গাধার পরে আমরা হই কুকুর। যে কুকুর কেন? কুকুর কি করে? বাড়ি পাহারা দেয়, পাহারা দেয় না? বাড়ি পাহারা দেয়, হ্যাঁ, তারপরে সে খায় কি? এখানে ওখানে বিভিন্ন হাটটার বইয়া থাকে, এগুলি চাবাইতে চাবাইতে দাঁতের মাড়ির মধ্যে গুতা লাগে, রক্ত টক্ত বাইরে, হ্যাঁ, এই কুকুরের মতো পরিস্থিতি। পাহারা দেয়, প্রথমে হলো গাধার মতো খাটে, পরে কুকুরের মতো পাহারা দেয়, এরপরে বান্দরের মতো আনন্দ দেয়, নাতিপুতি কান্দ কুন্দ উঠে, এদের একবার বান্দরের যেমন আনন্দ দেয়, বান্দরের মতো। আমাদের জীবনটা এই প্রথম 20-25 বছর
সংসারে প্রবেশ করার আগে আমরা মানুষ, পরে গাধা, পরে কুকুর, পরে হইল বান্দর। হ্যাঁ, আর উট বলা হয়েছে কেন? বলছে উট বলা হয়েছে এই জন্যই, উট কি করে? উটের খাবার হচ্ছে ওই ক্যাকটাস, যে এই কাঁটাওয়ালা গাছ, গাছের পাতা। সে করে কি উপর থেকে, অনেক উপর থেকে খাইতে পারে। ওগুলি থেকে এই পাতাগুলি যখন কামড়ায়, তো এই কাঁটার ঘা লাগে দাঁতের মধ্যে, জিহ্বার মধ্যে, মাড়ির মধ্যে, রক্ত বেরোয় আর পাতার কাঁটা একসাথে চাবায়, সে স্বাদ পায়। আদতে এই সে বুঝতে পারছে মনে হয় পাতার স্বাদ এরকম, আদতে এটা কি পাতার স্বাদ এরকম না, তার মুখের রক্ত বাইলিয়ে এই স্বাদ এরকম হইতেছে, জীবন শেষ করতেছে সে। এই জন্য আমাদের উটের সাথেও মিল আছে। তো এই জন্য আমাদের সব সময় চিন্তা করতে হবে, যে দিন গেছে তো গেছেই, বাকি সময়গুলি সংসারে থাকলে তো কাজ করতেই হবে, এটা দায়িত্ব। কিন্তু একদম গাধার মতো মজ্জা থাকিয়া, কুকুরের মতো মজ্জা থাকিয়া, বান্দরের মতো মজ্জা থাকিয়া করলে হইতো না। হ্যাঁ, এর পাশাপাশি মানে আমাকে সংসারে থাকতে হবে কিসের মতো? সংসারে থাকতে হবে একদম পাকাল মাছের মতো। পাকাল মাছ পাকের মধ্যে ঘুরে, কিন্তু পাক তাকে স্পর্শ করতে পারে না। পদ্ম পাতার মতো, পদ্ম পাতা জলে থাকে, অন্যান্য পাতা জলের মধ্যে থাকলে পচে যায়, কিন্তু পদ্ম পাতা পচে না কেন? বলছে পদ্ম পাতাকে জল স্পর্শই করতে পারে না। আমাদের সংসারে এইভাবে যদি আমরা থাকি, আসি আসি নাই নাই, যেমন মা আনন্দময়ীর কথা, আইবা যাইবা থাকবা না, দেখবা শুনবা কইবা না, কোনো বিপদে পাইতো না। এইভাবে আসি আসি নাই নাই যদি সংসারে আমরা থাকতে পারি, তাহলে আর কোনো টেনশন নেই। তাহলে দায়িত্ব পালন করাও হলো, আবার ভগবত ভজনও করা হলো। এমন দায়িত্ব কি দরকার, যে দায়িত্বে ডুবে গিয়ে আমি ভগবানকে ভুলে গেলাম, তখন তো আমি ওই পশুদের মতো হয়ে গেলাম। তাই তাকে বলছে কৃপণ। অর্জুন নিজেকে বলছে যে আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমি কি করব কি করব না সিদ্ধান্ত নিতে পারছি, মানে সিদ্ধান্তহীনতায় ভুগছি, ফ্রাস্ট্রেশন, সিদ্ধান্তহীনতায় ভুগছি। মানুষ কি করে? অতিরিক্ত চিন্তায় মানুষ বুঝে না যে কি করবে কি না করবে, এরকম অবস্থায় আমি পড়েছি, এবং আমি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই যে লাইনটা, আমার কি করা উচিত কি করা অনুচিত এটা আমি বুঝতে পারছি না। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করলে আমার মঙ্গল হবে? এটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম প্রশ্ন। যদিও বলছে যে প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে, আমার কি করা উচিত, আমার পরিচয় কি, কিন্তু এটার পরে ভক্তি জীবনে প্রবেশের প্রথম প্রশ্ন কি, যে আমার কি করলে আমার মঙ্গল হবে। এই কথার সাথে একটা সুন্দর কথা যুক্ত হয়। সেই কথাটা কি? সেই কথাটা সনাতন গোস্বামীপাদের সাথে যায়। সনাতন গোস্বামীপাদ উনি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে আসার আগেই উনি বিশিষ্ট ব্যক্তি সনাতন গোস্বামী। উনি একে হচ্ছে ব্রাহ্মণ সন্তান, দ্বিতীয় হচ্ছে উনি রাজার মন্ত্রী, তৃতীয় হচ্ছে উনি একজন পণ্ডিত। ওনার গুণের শেষ নাই। ওই ব্যক্তিটা সে হুসেন শাহর মন্ত্রী, হুসেন শাহ সে অর্থমন্ত্রী। দুই ভাই না, রূপ সনাতন, একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। তো তৎকালীন সময়ে অবিভক্ত বাংলার যিনি মন্ত্রী, সামান্য বিষয় না তো। তো সেই ব্যক্তিটা উনি যখন মহাপ্রভুকে জানতে পারলেন, মহাপ্রভুর সম্বন্ধে ওনার যখন ধারণা হলো, মহাপ্রভুর সম্বন্ধে যখন ওনার ধারণা হলো, তখন কি হয়েছে? একটা কথা আছে যে কি, শ্রীরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে।
রূপ গোস্বামীপাদ যখন চলে গেলেন, হুসেন শাহ বুঝতে পারলেন যে সনাতন, তখন তো তাদের নাম রূপ সনাতন না, দবির খাস আর সাকর মল্লিক, যে তারা সেও থাকবে না। সুতরাং আমি যাচ্ছি অন্য আরেক জায়গায় একটা বিশেষ কাজে। তো এই অবস্থায় তাকে তো আমি দেখে রাখতে পারবো না, সে স্বাধীন, যে কোনো সময় চলে যেতে পারবে, সুতরাং তাকে বন্দি করে রাখো। তখন সে যাওয়ার আগে সনাতন গোস্বামীকে কারারুদ্ধ করে রেখে গেছিলেন। উদ্দেশ্য কিন্তু তাকে শাস্তি দেওয়া না, কারণ সে যদি চলে যায়, আমার তো একটা হাত ডাইনার তো রূপ গোস্বামী চলেই গেছে আগে, হেও যদি জায়গা তো আমি চলবাম কেমনে। এই উদ্দেশ্যে হোসেন শাহ সনাতন গোস্বামীপাদকে বন্দিশালায় রাখলেন। সনাতন গোস্বামীপাদ কিন্তু ওখান থেকেই চিন্তা করতে লাগলেন যে আমি কি করে এখান থেকে বের হব। উনি তখন প্রহরীর সাথে কথা বললেন যে আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। তোমারে বের করলে আমার কি আর জীবন থাকবে? বলছে তোমাকে 25,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো মোটামুটি এইগুলির লোক তো সবারই আছে তৎকালীন সময়, অনেক স্বর্ণ মুদ্রা, সম্ভবত 25,000 না 5,000 জানি, খেয়াল নাই। তো স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে, এটা তুমি নেও, তোমার জীবনটা সুখের করো। আর তুমি বলবা যে আমারে তুমি বাইরে নিয়ে গেছো, আমি ওই হাতে পায়ে এই শিকল বাঁধা অবস্থায় জলের মধ্যে ঝাঁপ দিছি, এই কথা কইবা, দোষ তুমি আমার উপরে দিবা। হ্যাঁ, কথা তুমি আগে বলো তুমি যাইবা কই। সনাতন গোস্বামীপাদের কাছে প্রহরী জিজ্ঞেস করছে। তখন সনাতন গোস্বামীপাদ বললেন, সে তো আর সাধু বুঝে না, সবন মুসলিম, সে তখন বলছে যে আমি দরবেশ হইয়া মক্কা যাবো। তাইলে তো এনো আটকানি ঠিক না। হ্যাঁ, সে তো আর বুঝবে না সাধু কি জিনিস, আসলেই দাড়ি টাড়ি ভর্তি, এই দরবেশের মতোই দেখা যায়। এই অবস্থায় উনি কি করলেন, এটা আমাদের জীবনের বিশেষ একটা শিক্ষা। উনি এখান থেকে টাকা টোকা দিয়ে বেরোইছে, একদম এক প্রকার মুখ টুক ঢেকে, চাদর, শীতকাল, একটা ভুটানির একটা কম্বল গায়ে দেওয়া, চোখ মুখ কোন রকম শক্তি বাইরে রয়েছে, সে বেরোয় গেছে। এবং রাস্তায় তার ভগ্নিপতি তাকে এগিয়ে দিতে গেছে। তো এগিয়ে দিতে যাওয়ার সময় ওই ভগ্নিপতির কাছে আবার 9টা না কয়টা স্বর্ণ মুদ্রা ছিল। হ্যাঁ, এই অবস্থায় উনি কি করলেন, ওইটা আবার আগের দিনে এরিয়া ভিত্তিক ডাকাত ছিল, যে এই এরিয়া আমার কাছে, এই এরিয়ার মধ্যে অন্য কোনো ডাকাত ঢুকতে পারবে না, এরিয়া ভিত্তিক ডাকাত। তো ওই এক ডাকাত তারারে ধরছে মানে ডাকাত হিসেবে না, ভালো মানুষ সাজ্জা, আরে আপনারা কোথা থেকে আসছেন, আমাদের এখানে একটু মানে বেড়ান ইত্যাদি। হ্যাঁ, এত সুন্দর আতিথেয়তা। এই অবস্থায় উনি কি করলেন, সনাতন গোস্বামীপাদ আর ওনার সাথের জন, তারা 2 জন মিলে ওই ডাকাইতের বাড়িতে আশ্রয় নিলেন। এইবার যেহেতু সনাতন গোস্বামী একজন মন্ত্রী, উনার বুদ্ধি তো আর আমাদের সাধারণ মানুষের মতো না। উনি চিন্তা করতে লাগলেন, চেনা নাই জানা নাই, এত আতিথেয়তা কারণ কি? তখন উনি জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো অর্থকড়ি আছে? বলছে আমার কাছে 9টা স্বর্ণ মুদ্রা আছে। বলছে এই জন্যই তো সে আমরা এত আপ্যায়ন করে। হ্যাঁ, কারণ তোমার শরীরে যতদিন শক্তি আছে ততদিন সবাই তোমার আদর করবে, টাকা পয়সা কিছুই নাই, তুমি কাউকে কিছু দিতে পারবা না, মরলে কি বাঁচলে কি, যাজ্ঞা মইরা, এরকম পরিস্থিতি। বিষয় এরকম না। তো এবার সে ভাবলো যে সনাতন গোস্বামীপাদ জিজ্ঞেস করলেন তাকে যে তোমার কাছে যেহেতু স্বর্ণ মুদ্রা আছে, ভাব তো সুবিধার না, সম্ভবত আমাদের আর আজকে রাত্রে আর জীবিত থাকা সম্ভব না, সুতরাং বাঁচার জন্য হলেও, বলছে তুমি যা সাথে নিয়ে আসছো, আমি 2টা সব সাইডে আয় পড়ছি, এই 2-4-5টা রাখ লাভ কি? আমি তো লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা ফালাই আসছি,
তো এইগুলি চলো ইয়া ওনার কাছে দেয়া দেই। আবার আগের দিনের ডাকাতরা কিন্তু গণা জানতো, যে জানো, হ্যাঁ এরা অনেকে জানে, গণা জানতো না, এটা না এমনিও গণা জানতো, তোমার সাথে কি আছে এইগুলি কয়ে দিত, পারতো গণা টনা দেখা। তখন গিয়া করছে কি, এই 9টাই না 8টা ছিল জানি, তো একটা স্বর্ণ মুদ্রা রেখে সে বাকিগুলি দিয়ে দিছে। তখন সে বলছে আজকে রাত্রে, কষ্ট বলছে আজকে রাত্রে আপনাদের মৃত্যু হইতো স্বর্ণ মুদ্রার জন্য। হ্যাঁ, তখন সনাতন গোস্বামী বললেন এখন তো আর আমাদের কাছে কিছু নাই, এগুলি তো দিয়াই দিলাম, হ্যাঁ এইবার আমাদেরকে একটু এগিয়ে দেন, রাস্তায় আর কোনো কেউ যাতে না ধরে। হ্যাঁ, সে তখন এগিয়ে দিল। এইভাবে এই জায়গা থেকে আমরা একটা জিনিস শিখছি, বিষয় মূলত মৃত্যুর কারণ হইতে পারে। যার কিছু নাই তার কোনো চিন্তা নাই। আমরা একটা গল্প পড়ছিলাম না, রাজা অসুস্থ হয়েছে, এবার সেই তাকে কবিরাজে বিধান দিছে তুমি এই রোগ থেকে বাঁচতে পারবা, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী জামা তার গায়ের কিছু খেতা কম্বল হোক, জামা টামা হোক, হ্যাঁ তাইলে তারটা যদি তুমি ব্যবহার করো তো তুমি সুস্থ হয়ে যাবে। তো খুঁজতে 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 তো সুখী মানুষ যার এই দিকে সবাই দুঃখী। হ্যাঁ, শেষে একজন পাওয়া গেল পাগল। হ্যাঁ, সে গিয়া বলছে যে এই সুখী মানুষ পাইছি, সবসময় হাসি খুশি, তোমার গায়ের একটা পোশাক দেও, গিয়া দে শৈল পোশাকই নেই। তো যার কিছু নাই সে কিন্তু সুখী। আমরা এটা এই বিক্রমাদিত্যের জীবনীতে পাই। তার বড় দাদা, উনি কি করলেন, মানে স্ত্রী এত কষ্ট দিছে, যে ঘটনা আগেও একবার বলছিলাম, ওই যে একটা ফল দিল এক সাধু, ওইটা ঘুরতে 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 আবার মহারাজের কাছে গেছে। সে তখন সংসার ত্যাগ করে চলে গেছে, গিয়ে একটা গাছতলায় হাত মাথার নিচে দিয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ, তো শুয়ে শুয়ে সে চিন্তা করে যে আগে আমার বিছানা কত নরম ছিল, দুগ্ধ দবল বিছানা, সাদা সব, কত জাতের মাথার বালিশ, কুলের বালিশ, ট্যাঙ্গের বালিশ, কত বালিশ। হ্যাঁ, তো এখন আগে আমার বিছানাটা ছোট ছিল, এখন সারা পৃথিবীটাই আমার বিছানা, কত বড় বিছানা হয়েছে আমার। চিন্তা করেন বৈরাগ্য কাকে বলে। বলছে আগে আমার মাথার উপরে সাইমানা থাকতো, এর মধ্যে ঝালর জ্বলতো, আকাশটাই সাইমানা, কত সুন্দর তারা, চাঁদ ঝুলতাছে, ইয়ে ঝালর চারবাতি। হ্যাঁ, উনি চিন্তা করতে, এইটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভাগ্য। আর মহাপ্রভু তাকেই বেশি পছন্দ করেন যে বৈরাগ্যকে ধারণ করতে পারেন। তো যেতে যেতে ওনার সাথে যে ছিলেন তাকে বলছে তুমি চলে যাও, তোমার তো আমার সাথে কোনো মতলব নাই, আমি যাই। তো উনি গেলেন, কাশীতে গিয়ে প্রথম মহাপ্রভুর সাথে সাক্ষাৎ, সম্ভবত কাশীতে যখন গেলেন, ওখানে কাশী মিশ্রের আলয়ে মহাপ্রভু তখন ছিলেন। সেই অবস্থায় সেই ওখানে সনাতন গোস্বামীপাদ উনি কি করলেন, উনি তো দরবেশের মতো চেহারা, বড় বড় দাড়ি, গায়ের মধ্যে একটা দামি কম্বল। হ্যাঁ, তো মহাপ্রভু বললেন গিয়া দেখো একজন ভক্ত দরজার সামনে দাঁড়ানি আছে। তখন সে গিয়ে দেখে কোন ভক্ত টক্ত তো নাই, যে কেউ নাই, কোন একজন দরবেশ আছে, ওই দরবেশের কথাই কইছি আমি, তাকে নিয়ে আসো। তো তাকে নিয়ে গেছে। এবার মহাপ্রভু, সে যখন মহাপ্রভুকে প্রণাম করলেন, তখন মহাপ্রভু উনি বারবার সনাতন গোস্বামী পাদের কম্বলটার দিকে তাকাইতেছে বাঁকা দৃষ্টি, এবং তাকানির এটা হচ্ছে, এই লক্ষ্যটা হচ্ছে যে এটা মহাপ্রভুর পছন্দ না, এই এত দামি কম্বলটা গায়ে দেওয়া। উনি তখন মন্ত্রী তো ইশারা তো বুঝে, তো উনি বুঝতে পারলেন যে আসলে মহাপ্রভুর এটা পছন্দের না। উনি তখন কি করলেন, গঙ্গা তীরে গিয়ে
গিয়ে দেখলেন একটা ভিখারি বসে আছে, তাকে গিয়ে বলছে যে তোমার যে কাঁথাটা আছে, সেরা কাঁথাটা, এটা আমারে দেও আর কম্বলটা নেও। আপনি কি আমার সাথে আর কি করুন, অত দামি কম্বল আপনি আমারে দিবেন, আমার সিরা কাঁথা নিয়ে কোনো কথা হইল? বলছে না ভাই, আমি ঠিক কথাই বলছি, তুমি আমার এই কম্বলটা নিয়ে আমারে কৃতার্থ করো। নরমালি সংসারী জীব হইল দামি জিনিস পাইলে খুশি। আমি খুশি ভালো একটা জায়গায় থাকতে পারলে, ভালো একটা পজিশন হইলে। আর বৈরাগ্য হইল সম্পূর্ণ এর বিপরীত। সনাতন গোস্বামীর লাইনটা একবার চিন্তা করেন, বলছে এই কম্বলটা তুমি আমারে নিয়ে বাঁচাও, আমার কাছ থেকে কম্বলটা নিয়ে আমারে বাঁচা। বিষয়টা কি? খুব দামি কম্বল তৎকালীন সময়ে, ভুটানে ভালো কম্বল পাওয়া যাইত, ভুটানি কম্বল, ভোট কম্বল লেখা আছে চৈতন্য চরিতামৃতে। তো এইটাই হচ্ছে বৈরাগ্যের স্পেশালিটি। উনি তখন ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে কম্বলটা ভিখারিকে দিয়া দিল। এইবার মহাপ্রভু তার দিকে আস্তে আস্তে তাকাইছে। তাকানোর পর ওই সনাতন গোস্বামীপাদ অর্জুন যে লেভেলের প্রশ্ন করলেন যে আমার কি করা উচিত, কি করা অনুচিত, আমি বুঝতে পারছি না, এই সনাতন গোস্বামীপাদ উনি কি বললেন দেখেন। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য মিনতি করে দন্তে তৃণ লইয়া, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম। সনাতন গোস্বামীপাদ কি নিচ জাতি? উনি তো উচ্চ কুলের ব্রাহ্মণ, অথচ উনি বলছেন আমি নিচ জাতি। মানে একে বলে কি? দীনতা, নির্বেদ। নিচ জাতি নিচ সঙ্গী, এটা ঠিক আছে। উনি যার সাথে সঙ্গ করতেন, এই সঙ্গটা কি যথার্থ? ভক্ত সঙ্গ করতেন না, জবনদের সঙ্গ, দুষ্টদের সঙ্গ করতেন। পতিত অধম, ভজন সাধন যারা করি না তারা তো পতিত অধমেই। কুবিষয় কূপে পড়ি গুয়াইনু জনম। বিষয়টারে কেসের সাথে তুলনা করছে? কূপের সাথে। কূপের মধ্যে পড়লে যেমন ওখান থেকে ওঠা মুশকিল, বিষয়টা হচ্ছে এরকম একটা কূপের মতো। এটার মধ্যে পড়ে যাওয়া মানে কি? এই কূপের মধ্যে পড়ে যাওয়া মানে জীবন একটা দুর্বিষহ অবস্থায়। তো এই জন্য বলছে বিষয় রূপী কুয়ার মধ্যে আমি পড়ে আমি আমার জীবন কাটাইতেছি। আপনার হিতাহিত কিছুই না জানি, আমার ভালো কি মন্দ কি এটা আমি জানি না। গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। উনি কিন্তু পণ্ডিত ছিলেন, পড়াশোনা করা ডিগ্রি প্রাপ্ত পণ্ডিত। উনি গ্রাম্য ব্যবহারে আমি পণ্ডিত, কাগজে কলমে পণ্ডিত, কিন্তু কাজে কর্মে আমি কি? কাজে কর্মে আমার ভালো মন্দ আমি কিছুই জানি না। এই পণ্ডিতের লাভ দাম কি জগতে? এটাই বুঝাচ্ছেন যে আমি পণ্ডিত, এই লাভ কি হইলো, আমার জীবনের কি লক্ষ্য আমি এটাই জানি না। আপনি অনেক বুদ্ধিমতী বুদ্ধিমান, লাভ কি যদি আপনি আপনার জীবনের উদ্দেশ্যই না জানেন, জীবনের কর্তব্যই না জানেন। কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। তুমি যেহেতু কৃপা করে আমাকে উদ্ধার করে এনেছো, তো তুমি নিজের কৃপা, নিজের কৃপাতে আমার যে কোনো যোগ্যতা আছে এই জন্য তুমি আমাকে উপদেশ করবা, এরকম কিন্তু না। শব্দটা হচ্ছে নিজ গুণে। নিজ গুণে মানে কি? যে আমার কিছু নাই, তুমি যদি নিজের ইচ্ছায় খুশি হও, মানে আমি তোমাকে কিছু দিয়ে খুশি করব, এই জিনিসটা কিন্তু আমার কাছে নেই। তো তুমি নিজের ইচ্ছায় খুশি হও। এই জন্য বলছে আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কে আমি কেনে আমায় যারে তাপত্রয়। ওনার প্রথম প্রশ্ন কি ছিল? ওনার সেই প্রথম প্রশ্নটা হচ্ছে কে আমি? আমি কে? আমি যন্ত্রণায় কেন এই যন্ত্রণায় কেন জ্বলছি? আমি কষ্ট কেন ভোগ করছি? ত্রিতাপ যন্ত্রণা আমি কেন ভোগ করছি? এই প্রশ্ন করলেন, জীবনের প্রথম প্রশ্ন। কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়।
এটা আমি জানি না কি করলে আমার কি উপকার হবে। হ্যাঁ, জীবে তখন এই কথা যখন বললেন সনাতন গোস্বামীপাদ, তখন মহাপ্রভু ওনাকে উপদেশ করেছিলেন। তেমনি অর্জুনও কিন্তু একই কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন। হ্যাঁ, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর? এবং পরবর্তীতে কি বললেন, তা আমাকে বলো। এই কথা বলার পর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে, এখন আমি তোমার শিষ্য। এই লাইনটা একটু চিন্তা করেন। অর্জুন তো প্রথমে এই কথা বললেন যে আমার কি করলে মঙ্গল হবে, তুমি আমাকে এটা বলো। এই কথাই পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল না? কিন্তু পরে এই কথাটা কেন বললেন, এখন আমি তোমার শিষ্য? এটার মূল অর্থ হচ্ছে, শিষ্য ছাড়া কাউকে উপদেশ করা যায় না, নিষেধ। কারণ উপদেশ তুমি যাকে করবা তাকে দণ্ড দান করার ক্ষমতা তোমার থাকতে হবে। একমাত্র নিজের পুত্র, শিষ্য আর বাড়ির চাকর ছাড়া তুমি কাউকে দণ্ড দিতে পারবা না, এই অধিকার তোমার নাই। পুত্র, শিষ্য, ভৃত্য, 3 দণ্ডের পাত্র। এখন আমি কাউকে গিয়ে জিজ্ঞেস বললাম যা কি করলে আমার মঙ্গল হবে, আপনি বলেন, আর উনি বলে দেবে এত সস্তা, কোনোদিনই না, বলা যাবে না। কারণ কেন? কারণ সেই ব্যক্তি আমাকে বললেন আমার কি করলে মঙ্গল হবে, আমি তা মানলাম না। এতে কি হলো? ওই যে যেটা গীতার শেষে আছে, কালকে আমরা বলছিলাম যে আমার কথা যাকে তাকে বলা যাবে না। যার আমার প্রতি ভক্তি নাই, আমাকে যে নিন্দা করে, আমাকে যে বিশ্বাস করে না, তাকে কখনো এই গীতার উপদেশ করবে না। তো এখানে আমার কি মঙ্গল, কৃপা করে বলো, এই কথা বলার পরেও বলছে আমি তোমার শিষ্য। মানে অর্জুনের মূল বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যদি তার শিষ্য না হই তাহলে তো সে আমাকে উপদেশ দেবে না, এটা তো শাস্ত্রের বিধান। যে কিরকম যখন এই ধ্রুব মহারাজ বনে চলে গেলেন 5 বছর বয়সে, তখন বনে ছুটাছুটি করতে লাগলেন, ভগবানকে তোর খুঁজে পান না। দেবর্ষি নারদ আসলেন, তো দেবর্ষি নারদের সাথে কথার পরে দেবর্ষি নারদ ধ্রুবকে বললেন, তুমি যে আমাকে বলছো শ্রীহরির সন্ধান দেওয়ার জন্য, তুমি শ্রীহরিকে কি করে পাবে? শ্রীহরিকে তো পেতে গেলে তোমার কারো শিষ্য হতে হবে। তুমি কি শিষ্য হতে প্রস্তুত? বলছে, তা আমি এক পায়ে খাড়া শিষ্য হওয়ার জন্য। তো তুমি গুরু পাইবা কই? বলছে, আপনি আমার গুরুদেব। তো আমি গুরুদেব, তুমি আমাকে চিনো ভালো মতে? বলছে, আমি এইসব জানি না। আপনি যেহেতু বলছেন আপনি দেবর্ষি নারদ, এটাই সবচেয়ে বড় পরিচয়। সুতরাং আমি আপনার শিষ্য, আপনি কৃপা করে বলুন আমার কি করতে হবে। শিষ্য কাকে বলে? যে গুরুদেবের কথা যথাযথ পালন করে। আর বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু গুরুদেবের শিষ্যের লিস্টে আমাদের নাম আছে, সবার আছে নাই? আছে না? নাই? হ্যাঁ, শিষ্যের লিস্টে নাম আছে, কিন্তু অরিজিনাল শিষ্য আমরা কয়জন? গুরুদেবের কথা কয়টা মানি? শিষ্যের মূল কর্তব্য হচ্ছে সে গুরুদেবের কথা 100-র মধ্যে 100ই মানতে হবে, তাইলে সে শিষ্য, নাইলে সে শিষ্যই না। শিষ্য আর অধিকারই নেই তার। এই জন্য এখানে অর্জুনও বললেন যে আমি তোমার শিষ্য। আরেকটা শব্দ বললেন, এবং সর্বতভাবে শরণাগত। বিষয়টা কিন্তু আরেকটা লাইন আসছে। প্রথমে বলছে কি করলে আমার মঙ্গল হবে আমি জানি না, তুমি আমাকে উপদেশ করো, একটা কথা। দ্বিতীয় কথা বলছে যে আমি তোমার শিষ্য। তাও মানা বিশ্বাসের কোনো সুযোগ নাই, কেন? তুমি যে আমার শিষ্য মুখের কথায় বললে হবে না। পরে বললেন সর্বতভাবে শরণাগত। বিষয়টা দেখেন, একটার পর একটা আসে কিভাবে। সর্বতভাবে শরণাগত মানে কি? মানে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কথা অনুযায়ী আমার জীবনটা পরিচালিত করব। এটা হচ্ছে সর্বতভাবে শরণাগত।
প্রমাণ কি? আমরা রামদাস কাটিয়া বাবার জীবনীতে পাই, যখন অনেক শিষ্যরা আসলেন গুরুদেবের কাছে, দেবদাসজি মহারাজ গুরুদেব, তো সব সময় গুরুদেব তাদেরকে দৌড়ের উপরে, ঠেলার উপরে রাখে, কঠিন কঠিন ভজন দেয়। তুমি যাও, শীতের মধ্যে গলা জলে দাঁড়াই থাকো, গরমের মধ্যে এই ঠাডা পুরা রৌদ্রের মধ্যে চতুর্দিকে আগুন জ্বালায়, এটার মধ্যে বৈশা ভজন করো, এবং রুজই মারে, রুজই বহে। চিন্তা করেন বিষয়টা। শেষে দেখা গেল ময়দান ফাঁকা, একজন আর যায় না, রামদাস কাটিয়া বাবা আর যায় না। হ্যাঁ, এই সব গেল, তুই যাস না করে, এই বাঙ্গির বাচ্চা গালি দিছে, বাঙ্গির বাচ্চা গেলে না, যাস না করে। তখন উনি কি বললেন যে গুরুদেব, আমি যেদিন সংসার ত্যাগ করে আপনার চরণে আসছি, এই দিন থেকেই আমার এই পৃথিবীর কারোর সাথে কোনো মতলব নাই, কোনো জিনিসের সাথেও মতলব নাই, আমার এই শরীরের সাথেও আমার মতলব নাই। আপনি যদি মনে করেন যে আমাকে আপনি কেটে ফেলবেন, দাওয়াই না ধরাই দিছে গুরুদেবের, তাই আমারে কাটটা ফালাই দিন, তাও আপনার চরণতে যাইতে করি না। যে সে হচ্ছে শিষ্য। মুখে বলা সহজ, কিন্তু কাজে কর্মে এটা দেখানো অত্যন্ত কঠিন। সে হচ্ছে শিষ্য। এটাকে বলছে সর্বতভাবে শরণাগত। আজকের থেকে তুমি আমাকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমাকে যেটা বলবে আমি এটাই মানবো। পৃথিবীর কারোর সাথে আমার কোনো মতলব নাই। পৃথিবী অকরের জল্লা ফুল্লা বর্ষ হয়ে যাক, উল্লা যাক গা, কিন্তু আমার লক্ষ্য একমাত্র তোমার কথা পালন করা। শিষ্যের কাজ কি? গুরুদেবের আজ্ঞা পালন করা, আর কিচ্ছু কাজ নাই শিষ্যের। এই জন্য বলছে, এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এই পর্যন্ত এই কথাটা বলার পর কি হলো? এই কথাটা বলার পর পরেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন, যে আর কোনো সমস্যা নেই, অর্জুন আমার চরণের শরণাগত হয়েছে। আর অর্জুন কেমন শরণাগত, একটা দৃষ্টান্ত দেই। অর্জুন, আপনারা সবাই জানেন এবং মহাভারতে এই বিষয়টা দেখেছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে আমি ঘুম থেকে উঠে যাকে দেখব আমি তার পক্ষে যুদ্ধ করব, মনে আছে না কথাটা? তো এখন দুর্যোধন কিন্তু সবার আগে গিয়া উপস্থিত, বসছে কোথায়? খাটের মাথার সামনে সিংহাসন রাখা, এটার মধ্যে গিয়া বসছে। সে রাজা না, রাজা দুর্যোধন সিংহাসনে বসছে। অর্জুন কিন্তু আসেই না, এখানে আসেই না। কেন? অর্জুনের মনে সম্পূর্ণ বিশ্বাস যে কি, যে আমি তো সৎ পথে আছি, তো উনি তো এমনিতেই আমার পক্ষ নেবেন, আমি তো অসৎ পথে নাই। কেমন বিশ্বাস ভগবানের প্রতি! তারপরও দেবী সুভদ্রা বললেন, তাও আপনাকে যেতে হবে, আপনি যান। অর্জুন এসে কোথায় বসছে? আমাদের যারা আমরা ভগবানের সেবা করি, আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনামা আছে। সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন ভগবানের সাথে কথা বলতে হবে। এটা কেমনে? প্রতিদিন ভগবানের সাথে, ভগবানকে কথা কইব, ভগবান কথা না কো, তুমি কথা কইবা। মন্দিরের ভিতরে হোক, তুমি ঠাকুর ঘর তো একটা আছে, ওখানে বসে বসে চিত্রপট হোক, বিগ্রহ হোক, যা ইচ্ছা তাই হোক, তুমি ভগবানের সাথে একটা দুইটা কথা বলো। হ্যাঁ, ভালো মন্দ জিজ্ঞাসা করো, নিজের ভালো মন্দটা শেয়ার করো। এরকম করতে 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 বলছে, যখন ভক্তের দৃষ্টি ভগবানের উপরে পড়ে, তখন ভক্তের নয়ন সার্থক হয়। আর যখন ভগবানের দৃষ্টি ভক্তের উপরে পড়ে, তখন ভক্তের জীবন সার্থক হয়। আমি আমার নয়নকে সার্থক করি, তার দিকে তাকিয়ে তার সাথে দুইটা একটা কথা বলি। একটা সময় কথা বলতে 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 দেখা যাবে সে একদিন তোমার সাথে কথা বলবে। এই দিনেরই অপেক্ষা। তো অর্জুন কোথায় বসছে?
চরণের সামনে বসে তার কি কাজ? সে ভগবানের চরণের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা যখন ভগবানকে দর্শন করবো কোথার থেকে দেখবো? চরণ থেকে দেখি না? কেন চরণ থেকে? কারণ ভগবানের কৃপাটা কিন্তু নিচে চরণে, মুহের মধ্যে কৃপা নাই। আর কৃপা কে পায়? কৃপা পায় ভক্ত তো বটেই। ভক্তের বৈশিষ্ট্য কি? কৃপাটা একটা বৃষ্টির মতো, উপর থেকে জল নিচে পড়ে না নিচের থেকে উপরে যায়? কৃপাটা যেহেতু উপর থেকে নিচে পড়ে, এই জন্য শুরুটা চরণ থেকে হয়। চরণ নিচে না। এবং যে ব্যক্তি নত, যার মধ্যে বিনয় আছে, একমাত্র সেই ব্যক্তি কৃপা পাবার যোগ্যতা রাখে। অর্জুন কিন্তু একদম ভগবানের চরণের দিকে তাকিয়ে ভগবানের সেবা করছেন, ঠিক না? অর্জুন ভগবানের সেবা করে যাচ্ছেন, আর অর্জুনের নয়ন থেকে ফোটায় ফোটায় অশ্রু ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ছে। কেন চরণে পড়ছে? উনি চিন্তা করছেন যে উনি আমার পক্ষ নেক না নেক, আমার তাতে কিছু আসে যায় না। পক্ষ নেওয়াটা কোনো বিষয় না। আমার কি হবে না হবে ওই দিনই তো, মানে মূলত তো জন্মান্তরেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অর্জুন, এটা তো স্বাভাবিকভাবেই তার মধ্যে আছে। হ্যাঁ, তো ওই দিন থেকে, জীবনের প্রথম থেকেই তো সে ভগবানের শরণাগত। সুতরাং উনি শ্রীকৃষ্ণ কার পক্ষ নিল এতে অর্জুনের কিছু আসলো গেল না। কিন্তু তার লক্ষ্য হচ্ছে যে তুমি যার পক্ষই নেও, যে তোমার দৃষ্টি, কৃপা দৃষ্টিটা যাতে আমার উপরে থাকে। যুদ্ধে জিতার আমার দরকার নাই, আমার জীবনের যুদ্ধে যাতে আমি জিততে পারি। জীবনের যুদ্ধটা কি? এই সংসার রূপী কুয়ার মধ্যে পড়ে আমরা যে ভগবানকে ভুলে গেছি, এই অবস্থার থেকে উত্তরণের জন্য ভগবানের কৃপাটা আমাদের বেশি প্রয়োজন। এখান থেকে নিজেকে বের করে আনার জন্যই ভগবানের কৃপাটা বিশেষ প্রয়োজন। আগে ভগবানের সেবা করার অধিকার আমাদের কিন্তু কারো এখনো পর্যন্ত নাই। ভগবানের সেবা করব কি? ভগবান না আমাদের সেবা করে? ভগবান আমাদের সেবা করে না। আজকে যদি ভগবান না চান, ঘর ভর্তি খাবার থাকলেও আমি খাইতে পারবো না, কারণ আমার ভাগ্যে আজকে খাবার নাই, ভগবান কপালে লেখে নাই। উনি সেবা করেন আমাদের। তো আমরা ভগবানের সেবা করি, এই চিন্তা যাতে আমাদের মনে না আসে কোনোদিন। আমাদের কোনো সেই শক্তি নাই ভগবানের সেবা করার। হ্যাঁ, তো এই জন্য আমরা করব কি? আমাদের একটাই লক্ষ্য, এটা আমাদের মনে থাকবে, যা আমি তোমাকে সেবা দিচ্ছি ওই দ্রব্যটা তো আমার না। দ্রব্য তো দূরের কথা, আমি যে ব্যক্তিটা, আমি তো আমার না, আমি তো তোমার। তা আমি যদি তোমার হই, এই পৃথিবীর তো সবই তোমার। সুতরাং তোমার জিনিস আমি তোমাকেই দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে, তাও তো যেহেতু আমি একজন স্বতন্ত্র ব্যক্তি, তো তোমার জিনিসটা তোমার কাছে এনে দিলাম, এতে আমার বিশেষত্ব নাই। তো তুমি যদি মনে করো আমাকে কৃপা করবা, তাইলে করো। আর যদি মনে করো কৃপা করবা না, তাতে আমার কোনো আপত্তি নাই। এই জন্য অর্জুনের লক্ষ্যটা হচ্ছে, তুমি আমার পক্ষ নেবে এটা আমি আশা করি না। তা আমার একটাই আশা, পরিস্থিতি যেমনই হোক আমি চরণ থেকে যাতে দূরে না যাই। কি? এটাই ভক্তের লক্ষ্য। আর সেই কৃপা পাওয়ার অধিকারী দুর্যোধন তো ভগবানকে দর্শন করছে। এই যে বললাম যে আমি যদি ভগবানকে দেখি, দর্শন করি, তাইলে আমার নয়ন সার্থক হবে। দুর্যোধন ভগবানকে দেখছে না, তার নয়ন সার্থক হয়েছে। দুর্যোধন বিশ্বরূপও দেখছে, দুর্যোধন কিন্তু বুঝতে পারেনি। কেন? কারণ ভগবান কৃপা করলে কি হবে? আমার তো তার কৃপা পাওয়ার ইচ্ছা নাই, আমার তো জানার খিদা নাই। অর্জুনের কিন্তু কৃপা পাওয়ার ইচ্ছা আছে। দুর্যোধন তো সুবিধাবাদী, স্বার্থপর, নিজের স্বার্থের জন্য দৌড়ে আসছে আগে। কিন্তু অর্জুন পিছনে আসছে কেন? কারণ তার তো স্বার্থ নাই এখানে কোনো, আমার স্বার্থ তুমি। এরপরে কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ যে চোখ করলেন, আরে অর্জুন কোন সময় আসছো? দুর্যোধন পিছন থেকে বলে আমি আগে আসছি।
ও আমনে চব্বি চেয়ারে বসা সিংহাসনে আমি দেখছি না আপনারে, একটা কোথাও দিল, কারণ আপনি তো পিছনে বসা আমি দেখি না। তো বলছে আমি কিন্তু আগে আসছি। তখন বলছে দেখুন, আমি যেহেতু বলছি, আমি চোখ খুলে যাকে দেখব আমি তার কথা আগে শুনবো। অর্জুন আগে বলো। তখন অর্জুন কি বলছেন যে না, উনি যেহেতু আগে আসছেন আপনি তার কথা আগে শুনেন। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। অর্জুনের কিন্তু নিজের উপরে বিশ্বাস নাই, দুর্যোধনের হচ্ছে নিজের বুদ্ধির উপরে বিশ্বাস, এই জন্য মরছে। আর অর্জুনের নিজের উপরে বিশ্বাস নাই, বলছে আমি যত বুদ্ধি খাটাই আমার বুদ্ধি অকেজো হয়ে যাবে তোমার কাছে, সুতরাং তোমার বুদ্ধিতে তুমি আমাকে চালাবে, আমার বুদ্ধি দিয়া তোমাকে আমি কবজা করব, এত বড় দুঃসাহস আমি করি কেমনে? এটা হচ্ছে অর্জুনের ভাব। কিন্তু আবার বললেন যে তুমি দাদা দুর্যোধনের কথাই আগে শোনো, কারণ আমি এটা চাই না কেউ বলুক যে কৃষ্ণ পক্ষপাতিত্ব করছে, আমার জন্য তুমি পক্ষপাতিত্ব করো, এটা আমি চাই না। এটা হচ্ছে জীবনের বিশেষ শিক্ষা, এটার নাম সেবা, এটা সেই ভক্তের বৈশিষ্ট্য। তখন কি করলেন? বলছে ঠিক আছে আপনি আগে বলুন। এবার জিজ্ঞেস করছে যে শুনেন, আমার কথাটা আগে ভালো মন দিয়ে শুনতে হবে। এক হচ্ছে আমি যে কৃষ্ণ ব্যক্তি, আমি যুদ্ধক্ষেত্রে থাকবো কিন্তু যুদ্ধ করব না, আর অস্ত্র ধারণও করব না। আর আরেকটা দিক হচ্ছে যেহেতু আপনারা দুইজনই আমার কাছে আসছেন, আমি কাউকে নিরাশ করতে পারি না। আরেকদিকে হচ্ছে 1 কোটি না 1 অক্ষয়ণী নারায়ণী সেনা। এখন আপনারা সিদ্ধান্ত করেন আপনারা কি গ্রহণ করবেন। দুর্যোধন পড়ছেনি বিপদে, কারণ ভগবানও তো চান যে উনি অর্জুনের পক্ষে থাকতে, কারণ কি অর্জুন তো ভক্ত, আর উনি জানেন ভালো করেই যে দুর্যোধনকে প্রলোভন দেখালে সে আপনি এটার মধ্যে পড়বো, অর্জুন পড়তো না। হ্যাঁ, এটা কিন্তু ভগবানের চালাকি না, কারণ এটা তো নর্মাল নিয়ম যে ভগবানের ভক্ত, ভগবান তো তার পক্ষেই থাকবো। যদিও সবার কাছে ভগবান সমান, কিন্তু ভক্তের কাছে ভগবান প্রিয়। শব্দ কিন্তু দুইটা, যে ভগবান বলছেন আমার কাছে সবাই সমান, কিন্তু ভক্ত আমার কাছে প্রিয়। আর সমান কি এক জিনিস? এক জিনিস না। প্রিয় হওয়া তো কঠিন, অত্যন্ত কঠিন, এত সহজ না। তো অর্জুন কি বললেন? অর্জুন তো বসা, এবার দুর্যোধন বলছে, চিন্তায় পড়ছে, 1 না 2 কি নিতাম, কৃষ্ণকে নেব। আবার চিন্তা করলো তার কোনো অস্ত্র নাই, সে যুদ্ধ করবে না, তারে কিনে আমি বাড়িতে নিয়ে মাখন খাওয়াইতাম? হ্যাঁ, না। বলছে যে ঠিক আছে আমি চাইলে আমি 1 অক্ষয়ণী নারায়ণী সেনাই দিলাম। দুর্যোধন জিতলো, আস্তে আস্তে বাড়ি যায়। হ্যাঁ, আর অর্জুনও কি খুশি। তো অর্জুনকে জিজ্ঞেস করছে ভগবান শ্রীকৃষ্ণ, যাচ্ছে অর্জুন একটা কথা বলো, আমার কিন্তু অস্ত্র নাই, একটা নিরস্ত্র ব্যক্তিরে নিয়ে তুমি করবা কি? বলছে আমার অস্ত্রেরও দরকার নাই, আমার সৈন্যেরও দরকার নাই, তুমি আমার থাকলেই হবে। চিন্তা করেন, তোমাকে যদি আমি পাই, আমি মানে আমার যুদ্ধে জিতাও দরকার নাই, হারারও দরকার নাই, এইটা আলাদা ফাংশন। আমার দরকার তোমাকে। আমি যদি আমার হৃদয়ে তোমার চরণকে রাখতে পারি, আমি যদি তোমাকে আজীবনের জন্য আমার হৃদয়ে স্থান দিতে পারি, এতে আমার যথেষ্ট। আর তুমি যদি আমাকে কৃপা করো, তোমার যদি মনে হয় আমি তোমার, তাহলে আমাকে একটা অভয় দান করো, যে আমি যদি তোমাকে ভুলে যাই তুমি আমারে ভুলবা না। এটা হচ্ছে ভক্তের চাওয়া। যে কারণ আমরা সংসারের মায়ার দ্বারা আবদ্ধ, আমরা এনি টাইম যে কোনো সময় ভগবানকে ভুলে যেতে পারি। তাই ভগবানের কাছে আমাদের এইটাই চাওয়া থাকবে, আমি যদি ভুলেও তোমাকে ভুলে যাই, তুমি আমারে ভুলো না। এটাই বাস্তবতা। কারণ আমরা এর থেকে ভালো কিছু ভগবানের কাছে চাইতে পারি না, আর এর থেকে বড় কিছু পৃথিবীতে নাইও। আছে কিছু এর থেকে বড়, সব প্রার্থনা এনয়া শেষ, যে আমি বললেও তুমি বললো না। আর ভগবান বলছেন যে তুমি আমাকে, ভক্ত বলছেন যে প্রভু আমি তোমাকে কোনোদিন ভুলবো না,
আজকের থেকে আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দিলাম। আর ভগবান বলছেন, তুমি যদি আমাকে ভুলেও যাও তাও আমি তোমাকে রক্ষা করব, কৃপা করব, আমি তোমাকে ভুলবো না। একটা ছোট্ট সেবার কথাও ভগবান আজীবন মনে রাখেন। নয়তো কোন ইঁদুর ধাক্কাতে মানে ঘি খাইতে গিয়া আগুনের শৈলতা বাইরে গেল গা, ভগবান তারে কৃপা করছে, সে আমার আরতি করছে। এটা কোনো কথা হইল? ইন্দুরে গেছে আরতি করতো? এটাই ভগবান। এটা মানুষ পারত না, কোন দেবতাও পারত না। এটা একমাত্র ভগবানের অধিকারে আছে। এত বড় মহান আর এই পৃথিবীতে কেউ নাই। আর কত লোক চতুর্দিকে, আর সেই সমস্ত মহৎদের মধ্যে শ্রেষ্ঠকে, যত অবতার পৃথিবীতে আজ পর্যন্ত এসেছেন, সমস্ত অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার বা অবতারী হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওনার কৃপা সবার কৃপাকে ছাড়িয়ে গেছে। কিন্তু কিছু কিছু ব্যক্তিরা দেখা যাচ্ছে ফেসবুকে, ইউটিউবে মহাপ্রভু ভগবান না, মহাপ্রভু মানুষ, এইসব বলে বলে তারা অপপ্রচার চালাচ্ছে। আর এটা তো স্বাভাবিক। ভগবানকে কি সবাই চিনতে পারবে? ভগবানকে চিনতে সেই পারবে। গীতাতেই ভগবান বলেছেন যে একমাত্র আমি যার কাছে প্রকাশিত হই সে আমাকে বুঝতে পারে। আর বহু নাম জন্ম নামন্তে, বহু জন্মের স্বীকৃতি থাকলে আমি কৃষ্ণ যে সমস্ত কিছুর মূল, এটা লোকে বুঝতে পারে, নাহলে কোনোদিনই বুঝতে পারবে না। তো কেউ যদি বাইরে থেকে আউট মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরাও বলে যে মহাপ্রভু ভগবান না, এটা আশ্চর্যের কিছু না। কারণ এরা এই কপালেই নাই মহাপ্রভু কি জিনিস চিন্ত। কি কিন্তু ভগবানের মুখের বাণী, মহাপ্রভুকে চিনার মতো শক্তি তাদের নাই। তর্কে বিতর্কে এবং শাস্ত্র জ্ঞানে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে ভক্তির দরকার, ভগবানকে পেতে গেলে তার চরণে শরণাগতির দরকার। এটা যাদের নাই, তারা এই জাগতিক বিদ্যায় বিদ্বান হয়ে, জাগতিক বিদ্যায় বিদ্বান হয়ে তারা কি করে? তারা বলে কৃষ্ণ ভগবান না, মহাপ্রভু ভগবান না। তো তারা কিভাবে জানবে? জাগতিক বিদ্যার দ্বারা তো ভগবানকে পাওয়া যায় না। জড় বিদ্যা মায়ার বৈভব, এটা মায়া তাকে ঘুরাচ্ছে। সে নিজেকে মনে করে যে আমি একটা বিশাল কিছু হয়ে গেছি। এইসব করে ভগবানকে কোনোদিনই পাওয়া যায় না, কেউ পাইছে না। সুতরাং এসব শুনে বা দেখে কেউ বিভ্রান্ত হবেন না, এটা নর্মাল। কারণ আজ পর্যন্ত যত যত ভগবানের অবতার আসছেন, সবার বিরুদ্ধে লোক ছিল, আছে, থাকবে। কৃষ্ণ যখন অবতার ধারণ করেছেন, কৃষ্ণের বিরুদ্ধে কেউ ছিল না? ভগবান রামচন্দ্র যখন অবতার ধারণ করেছেন, ভগবান রামচন্দ্রের বিরুদ্ধে কেউ ছিল না? অনেকেই ছিল। সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং যারা মহাপ্রভুকে ভগবান মানেন না, তারা মানানোর আমার দরকার নাই। কেন? কারণ আমার কি দরকার তারে মানানোর? আমি যে মানতাছি, মানতে পারছি, এটাই আমার তো সৌভাগ্য। আমি যে চিনতে পারছি মহাপ্রভু ভগবান, এটাই অনেক কিছু, অনেক কিছু। বহু লোক জানে না মহাপ্রভু ভগবান। আর উনি না আসলে এই এত সুন্দর কথা, এত গ্রন্থ সব লুপ্ত হয়ে যেত। যত গ্রন্থ, পুরাণাদি শাস্ত্র, বেদাদি শাস্ত্র, এইসব কারা সংগ্রহ করছে? এই সর্বস্বামীগণ। লুপ্ত তীর্থ, রাধাকুণ্ড হারাই গেছে, শ্যামকুণ্ড কেউ চিনে না, বৃন্দাবনবাসীরা পর্যন্ত চিনে না। মহাপ্রভুকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড বের করলেন। জিজ্ঞেস করছে কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড? এরা হা করে রয়েছে, রাধাকুণ্ড কি, শ্যামকুণ্ড কি, ব্রজবাসীরাই চিনে না। মহাপ্রভু তখন গিয়া দেখে দুই ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে একটু জল, ওখানে গিয়া স্নান করলে। উনি তো চিনে গত যুগে আইসা কোন জায়গায় লীলা করে গেছে। তো উনি বলছে এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড। উনি আবার এই লুপ্ত তীর্থকে উদ্ধার করলেন, ধামকে উদ্ধার করলেন। এই সর্বস্বামীগণ লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন। কত কত গ্রন্থ যা হারিয়ে গিয়েছিল, এগুলি প্রকাশ করেছেন। আর যাদের কৃপায় আমরা গ্রন্থ পড়ি, যাদের জন্য আমরা জানতে পারছি যে কে ভগবান, এই তারা যাকে অনুসরণ করেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবং মহাপ্রভু না আসলে আমরা ভাগবত জানতাম না, রাধা রানীকে জানতাম না, কৃষ্ণকে জিনিস জানতাম না, কিচ্ছুই পাইতাম না। আর আমরা যার ভাগ্যে খাই সেই ঠাকুরকেই চিনি না।
আমরা কত বড় দাম্ভিক আর অহংকারী হয়ে গেছি যে আমরা মহাপ্রভু ভগবান এটা আমরা স্বীকার করি না। তুমি যে গ্রন্থটা পড়া সিদ্ধান্ত দিছ যে মহাপ্রভু ভগবান না, এটাও মহাপ্রভুর অবদান, এটাও মহাপ্রভু নিজে বের করে দিয়ে গেছেন, এই গোস্বামীগণ বের করে দিয়েছেন। না বাতাস লাগে না, রঙে বাসে না তারা, তাহলে মহাপ্রভু তাদের কাছে ভগবান না। গোস্বামী ফেসবুকে একটা টেন্ডেন্সি চলছে, তার নাম আর বলছি না, নাম বলাটা উচিত না। এইসব কিছু কিছু ব্যক্তিগণ তারা বিদ্বান, তারা সম্মাননীয়, ভালো পোস্টে আছে, পদে আছে, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি, একজন উনি শিক্ষক হয়ে, একজন বিশিষ্ট জন হয়ে উনি কি করে এই ফেসবুকে এইসব কথা অপপ্রচার করেন যে মহাপ্রভু ভগবান না, উনি মহাপ্রভুকে বাঙালি মানুষ বলছে। কিভাবে বলে সেগুলি? এগুলি আমরা শুনলে আমাদের হৃদয়ের থেকে রক্তকরণ হয়, কারণ মহাপ্রভু হচ্ছেন আমাদের প্রাণের সম্পত্তি। মহাপ্রভু ছাড়া এই বাংলার ইতিহাসেই নাই, মহাপ্রভু ছাড়া কোনো কিছুই নাই পৃথিবীতে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর শশীর মা জগতে জানা তোকে, কেউ জানাইতে পারতো না। যেই ব্যক্তি এই পোস্ট করেছেন ওই ব্যক্তি নিজেও কৃষ্ণের ভক্ত। তুমি কৃষ্ণকে চিনো কেমনে? কৃষ্ণ যে ভগবান, রাধা রানী যে সাক্ষাৎ ভগবতী, রাধা কৃষ্ণের মধ্যে তো কোনো পার্থক্য নাই। কার থেকে শিখছ? কে শিখাইছে? কে জানাইছে? মহাপ্রভু জানাইছে। বড় যুবতী ভাবেরও ভগতী শকতি হইতকার, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এগুলি কোথার থেকে আসতো? সুতরাং যারা এসব করে বেড়াচ্ছেন আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যাতে অন্তত নিজেরা যে যাকে মানতে পারেন, কেউ কৃষ্ণকে ভগবান মানবেন, মহাপ্রভুকে মানবেন না, এটা আশ্চর্য বিষয় না, নাই মানতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ফেসবুকে এসে উল্টো পাল্টা এমন কোনো কথা, এমন কোনো বাক্য, এমন কোনো শব্দ আমি বলে দিলাম যার জন্য কোটি কোটি ভক্তদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, এটা তো একটা বিশাল অপরাধ, এটা বিশাল বড় ক্রাইম। এর থেকে মহাপ্রভু আমাদের বিরত রাখুন, মহাপ্রভু আমাদের এই কৃপাটা করুন যাতে আমরা এইসব থেকে বিরত থাকতে পারি। হ্যাঁ, এই জন্য এখানে অর্জুন কি করলেন? অর্জুন তখন বললেন যে কে আমার পক্ষে কে বিপক্ষে, তোমার অস্ত্র আছে কি নাই এসব আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমার শুধু একটাই লক্ষ্য, আমি যাতে তোমার থাকতে পারি। তুমি আমার হবে কিনা এটা আমি জানি না, এই বিষয়টা কিন্তু মারাত্মক। তুমি আমার হবে কিনা আমি এটা জানি না, আমার এই যোগ্যতা নাই, কিন্তু আমি যাতে তোমার হয়ে থাকতে পারি, এটার নাম শরণাগতি। বাকি অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের এই গীতা পাঠে এখানে